ভারত পাকিস্তানের মধ্যকার কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আমি মনে করি দুটি দেশের মধ্যকার সমস্যা অন্য দেশগুলোকে প্রভাবিত করা উচিত না। দক্ষিণ এশিয়ার দেশগুলো সার্ককে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে লাভবান হবে। সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অ্যানকোলজির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। র্যাবে বহুল আলোচিত আয়নাঘর ছিল বলে জানিয়েছেন সংস্থাটির নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবে আয়নাঘরে যে বিষয়টি এসেছে সেটি ছিল, আছে। কমিশনের নির্দেশে সেটা অপরিবর্তিত রাখা হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্যে ১.৫ সপ্তাহ সফর শেষে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে উপস্থিত সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমি আশা করি না যে তারা এ ধরনের বক্তব্য রাখবেন, কারণ রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং এই সমর্থনের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করা। রাজনৈতিকভাবে দেশ ঠিক পথে অগ্রসর হচ্ছে বলে মনে করেন ৫৬% মানুষ, আর ৫২% মানুষ মনে করছেন দেশের অর্থনীতি সঠিক পথে চলছে না। এ বছরের অক্টোবরে পরিচালিত পলস সার্ভে দ্বিতীয় ধাপের এক সমীক্ষায় এই চিত্র উঠে এসেছে। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট জরিপটি পরিচালনা করে। বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শীর্ষক আলোচনা সভায় জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। চলতি বছরের সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ৯ দেশের মধ্যে শীর্ষে আছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এই তালিকায় এর পরেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো। চলতি বছর এখন পর্যন্ত ৫৪ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ১/৩ নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। বাংলাদেশে এই বছর ৫ সাংবাদিক নিহত হয়েছেন। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।